শুধু ওদেরকে কেন, বাচ্চা ছেলেরা শফিকের ভিডিও নিয়ে পাগল। কার ভিডিও? ওকে ফোন দিয়ে দিচ্ছে, ও মুখের কাছে নিচ্ছে আর মুখের কাছে নিয়ে বলছে শফিকের ভিডিও দাও। এই শফিকের ভিডিও বর্তমান সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাদের ব্রেনকে ভালো কিছু দিচ্ছে না, বরঞ্চ খারাপ কিছু শিখিয়ে দিচ্ছে। শফিকের ভিডিওতে কি আছে? 2 নম্বরই করা যায় কিভাবে, শফিকের ভিডিওতে কি শিখা যায়, চুরি করা যায় কিভাবে, মেয়ে নিয়ে পালানো যায় কিভাবে, এই রকম ভাবে যত রকমের নিকৃষ্ট নিকৃষ্ট কাজ এই শফিকের ভিডিওতে তুলে ধরা হয়। এই ভিডিওগুলো সমাজে বাচ্চারা দেখে এরা ওটাই শিখছে, ভবিষ্যতে ওটাই করবে। তাই আমি সকলকে অনুরোধ করব, শফিকের ভিডিও বাচ্চাদেরকে দেখতে দেবেন না, এই শফিকের ভিডিও থেকে বিরত থাকবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। আরে বাচ্চারা তো বাচ্চারা, ঘরের মেয়ে ছেলেরাও তো শফিকের ভিডিও দেখে। এই দেখে না, লালগোলায় কি দেখে না? আপনারা দেখেছেন? জি, একদম ফচকে ফচকে ছেলে, একদম ফচকে ফচকে ছেলে, ফচকে ফচকে মেয়ে। ওদের কথা বলার ভাঁজ আর স্টাইল দেখলে আপনি ভাববেন 80 বছরের বুড়ি বুড়া কথা বলছে। আল্লাহ হেদায়াত করুন, বলুন আমিন। আরো জোরে। ওই মার, আমাদের ঘরের মায়া, ওই মার কোনদিন নামাজ কাজা হয়নি, আর আমাদের ঘরের মার কোনদিন সিরিয়াল কাজা হয়নি। এখনকার মারা টিভিতে সিরিয়াল কম দেখে, মোবাইলে বেশি দেখে, ঠিক না? এই মোবাইল এমন একটা যন্ত্র যে মোবাইল সমাজকে এমন ভাবে অন্ধ করে দিচ্ছে। সারাদিন মান যদি না খেয়ে থাকতে বলেন ভালো চলে যাবে, কিন্তু মোবাইল না থাকলেও ব্যাটা ডিপ্রেশনে চলে যাবে। এই মোবাইল একদিকে খুবই ভালো, অপরদিকে মানুষের খুবই ক্ষতি করতেছে। একটা চাকু আপনার হাতে দিয়ে দিলাম, এই চাকুটা নিয়ে আপনি হাত কাটবেন না ফল কাটবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মোবাইলটা ঠিক ওই রকমই, চাকুর মতন, আপনি হাত কাটবেন না ফল কাটবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই বলি মোবাইলকে ভালোর জন্য ইউজ করুন, খারাপের জন্য নয়। রাত্রিবেলায় ফেসবুকে আর ইউটিউবে না কাটিয়ে রাত্রিবেলাতে কোরআন শরীফ পড়ুন, ওয়াজ শুনুন, না তো মানকাবাত শুনুন, হাদিস কোরআন যাচাই করুন। ইনশাআল্লাহ তাআলা এই ফোন ইউজ করাতেও আপনি সওয়াব পাবেন। আর এখন কি হচ্ছে, যুবকেরা এই ঘোড়া কাটিং চুল কাটা ছেলেগুলো সারা রাত ধরে ফ্রি ফায়ার খেলে। কি খেলে না? একটু জোরে খেলে কি খেলে না? আপনাদের লালগোলা এলাকার একটা নিউজ হয়েছিল অনেকদিন আগে, গত লকডাউনের পরে। একটা ছেলে কলকাতাতে গিয়ে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল, যাওয়ার পরে সবাই বাড়ি চলে এসেছে, একটা ছেলে থেকে গেছে। বাড়িওয়ালা বাড়ি দিয়েছে ভাড়া, ভিতর থেকে দরওয়াজা বন্ধ, সবাই চলে গেছে, একজন থেকে গেছে। বাড়ি থেকে বেরাও না, খায়ও না, পানিও নিতে বেরোয় না, কিচ্ছু নিতে বেরোয় না। পুলিশকে শেষমেশ খবর দিয়েছে। একটা কেউ ঘরের ভিতরে আছে, কোন সময়ের জন্য ভিতর থেকে বার হয় না। পুলিশ এসে বলছে, দেখলো দরওয়াজা খোলে, কোথাও নেই। একটা ছেলে বাথরুমের ভিতরে বসে আছে আর ফ্রি ফায়ার খেলছে। কি খেলছে? একটু জোরে, কি খেলছে? ফ্রি ফায়ার। পুলিশ ওকে জিজ্ঞেস করছে, আরে তুই বাড়ি যাসনি তো? বলছে না। তো এই কয়েকদিন ধরে দরওয়াজা খুলিসনি, তুই কি খাচ্ছিস? বলছে কিছু খাওয়া লাগেনি, শুধু বিড়ি টানছি আর ফ্রি ফায়ার খেলছি। এরকম কিছু ঘোড়া কাটিং চুল কাটা ছেলে বর্তমান সমাজের কিট ফ্রি ফায়ার খেলে নিজের মস্তিষ্কটাকে নষ্ট করে ফেলছে। এই ফ্রি ফায়ার খেলা বিলকুল হারাম। ফ্রি ফায়ার না খেলে কোরআন মাজিদ যদি ডাউনলোড করে রাখো, একটা কোরআন মাজিদ ইনস্টল করে রাখো, কোরআন পড়তে পারলেও সওয়াব, কোরআনকে দেখলেও সওয়াব, কোরআনকে স্পর্শ করলেও সওয়াব, কোরআনের তেলাওয়াত শুনলেও সওয়াব। পড়তে জানো না ভালো কথা, কোরআনের আয়াতের দিকে তাকাও, অক্ষরের দিকে তাকাও, তাতেও তুমি সওয়াব পাবে। আর একটু জোরে,
না তো কি করছো বেটা, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দিন, জোরে বলুন আমিন। শুধু ওদেরকে কেন, বাচ্চা ছেলেরা শফিকের ভিডিও নিয়ে পাগল। কার ভিডিও? ওকে ফোন দিয়ে দিচ্ছে, ও মুখের কাছে নিচ্ছে আর মুখের কাছে নিয়ে বলছে শফিকের ভিডিও দাও। এই শফিকের ভিডিও বর্তমান সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাদের ব্রেনকে ভালো কিছু দিচ্ছে না, বরঞ্চ খারাপ কিছু শিখিয়ে দিচ্ছে। শফিকের ভিডিওতে কি আছে? 2 নম্বরই করা যায় কিভাবে, শফিকের ভিডিওতে কি শিখা যায়, চুরি করা যায় কিভাবে, মেয়ে নিয়ে পালানো যায় কিভাবে, এই রকম ভাবে যত রকমের নিকৃষ্ট নিকৃষ্ট কাজ এই শফিকের ভিডিওতে তুলে ধরা হয়। এই ভিডিওগুলো সমাজে বাচ্চারা দেখে এরা ওটাই শিখছে, ভবিষ্যতে ওটাই করবে। তাই আমি সকলকে অনুরোধ করব, শফিকের ভিডিও বাচ্চাদেরকে দেখতে দেবেন না, এই শফিকের ভিডিও থেকে বিরত থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। আরে বাচ্চারা তো বাচ্চারা, ঘরের মেয়ে ছেলেরাও তো শফিকের ভিডিও দেখে। দেখে না লালগোলায়, কি দেখে না? আপনারা দেখেছেন? জি, একদম ফুচকে ফুচকে ছেলে, একদম ফুচকে ফুচকে ছেলে, ফুচকে ফুচকে মেয়ে। ওদের কথা বলার ভাঁজ আর স্টাইল দেখলে আপনি ভাববেন 80 বছরের বুড়ি বুড়া কথা বলছে। আল্লাহ হেদায়াত করুন, বলুন আমিন।